আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর তিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত প্রশংসা, সমস্ত আচ্ছাই আল্লাহরই, এবং যিনি আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। মানে সপ্ত আকাশ এবং তদ্রূপ জমিন বানিয়েছেন। আর তিনি সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো। আলোর বিপরীত অন্ধকার বানিয়েছেন। আর তারপরও অবিশ্বাসীগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারপরও অবিশ্বাসীগণ তার প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, মানে এমন কিছুকে পূজা করে, এমন কিছুর কাছে দোয়া চায় যা না তার উপকার না ক্ষতি করে। মানে এখানে মুসলমানদের অবস্থা দেখে নিন। মুসলমান নামমাত্র নামধারী মুসলিম, আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস রাখে না যে যেই আল্লাহ সমস্ত আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা, কবর পূজা, কবরের মৃত ব্যক্তির কাছে দোয়া চায়। দোয়া হচ্ছে আল্লাহর খাস ইবাদত। তো এই যে দোয়া চায়, এই দোয়া চাওয়াটাই হচ্ছে আল্লাহর সমকক্ষ দাঁড় করা, আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর অপোজিটে কাউকে পূজা করা, কারো কাছে দোয়া চাওয়া। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর সময় নির্ধারণ করে দিয়েছেন। মানে এখানে আল্লাহ তাআলা মানুষকে বলছেন তিনি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মানে বাবা আদম আলাইহিস সালাম মানুষের প্রথম মানুষ, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর সময় নির্ধারণ করেছেন এবং মানুষ তার মায়ের গর্ভে নির্দিষ্ট সময় ৯ মাস ১০ দিন গর্ভে ধারণ করে তারপর পৃথিবীতে জন্ম নেয়। তারপর তার কাছে একটি নির্দিষ্ট কাল আছে, মানে মানুষের একটা নির্দিষ্ট সময় হায়াত আছে, যে মানুষ এতদিন বাঁচবে। একটা মানুষের ডেস্টিনি, ভাগ্যে লেখা আছে কে কতদিন বাঁচবে। তারপরও তোমরা সন্দেহ করো। মানে মানুষ পৃথিবীতে জন্ম নেয়, নির্দিষ্ট হায়াত পায়, বেঁচে থাকে, তারপর মৃত্যু হয়। তারপরও মানুষ সন্দেহ করে যে আবার জীবিত করা হবে। যদি জীবিতই না করা হয় তাহলে মানুষের মৃত্যু কেন হয়? মৃত্যু হতোই না। মৃত্যু হয় বলেই তো জীবিত করা হবে। পৃথিবীতে মানুষকে একটা সময়ের সুযোগ দেওয়া হয়েছে যে মানুষ কিছু ভালো কাজ করে, ভালো পারফর্ম করে দুনিয়াতে। তিনি আল্লাহ আকাশ ও পৃথিবীর, তিনি গোপন ও প্রকাশ্য সবকিছু অবগত আছেন। মানে তিনি আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর, মানে আকাশ এবং পৃথিবীর যাবতীয় গোপন ও প্রকাশ্য বিষয় যে আছে, ব্যাপার, ম্যাটার, সবকিছু অবগত আছেন, মানে জানেন। এবং তোমরা যা করো তাও তিনি অবগত আছেন। মানুষ যা কর্ম করে আল্লাহ তাআলা জানেন। আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে সে যে নিদর্শনই তাদের নিকট এসেছে তারা তা থেকে বিমুখ। মানে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআন শরীফ নাজিল হয়েছে তা থেকে তারা বিমুখ। মানে এখানে মুসলমানগণ তা পড়তেও চায় না, বুঝতেও চায় না। অনন্ত তারা মিথ্যা সাব্যস্ত করেছে, সত্য যখনই তাদের কাছে এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করত। কারা? মুনাফিকরা, যারা নামধারী মুসলিম। ঠাট্টা করত এবং তারা তার সংবাদ তাদের কাছে পৌঁছবে। মানুষ যা করে, মানুষ হকিকতে মানুষ নিজেকেই নিজে ধোঁকা দেয়। ভাবে যে আমাদের কত কিছু গুনাহ পাপ আল্লাহ জানেই না। নাউজুবিল্লাহ। এইসব ভাবনা মানুষকে ধ্বংস করে দেবে। তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছে? আজকে সারা বিশ্বে যে কি বলে হিস্ট্রি
যে ঘটনা ঘটেছে, বহু সভ্যতা যেরকম ডিসকভার করতেছে মানুষ, মাটির ভিতরে যেসব ফসেল, যেসব মানুষের হাড় হাড্ডি বের হয়, মানুষ বলে যে এই বস্তির মানুষ এক সময় খুবই উন্নত সভ্যতা ছিল, আজ তাদের শুধু ঘরবাড়িগুলো আছে। তো এইসব মানুষগুলা কি হয়েছে, হঠাৎ হঠাৎ একসাথেই মারা গেল কেন, মরলো কেন? তো ওই কথা যে আল্লাহ তালা এইসব অনেক গোষ্ঠীকে, আল্লাহ তালা মানব গোষ্ঠীকে, মানুষ জাতিকে, যারা একত্রে বসবাস করত তাদেরকে ধ্বংস করেছিল। তাদের আমি পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদেরও করিনি। মানে বর্তমান যুগের মানুষ খুবই অল্প হায়াতের এবং খুবই খুবই কমজোর। আগেকার মানুষ যে ছিল খুবই শক্তিশালী ছিল এবং খুবই মেধাবী ছিল, এবং তাদের কারুকার্য অনেক উন্নত ছিল। যেরকম কমে আদ, কমে সামুদ, আদ জাতি, সামুদ জাতি, এসব লোক পাহাড় কেটে ঘর বানাইতে পারতো। তো আল্লাহ আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে তাদের আমি পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছি, মানে এমন ভাবে উন্নত করিয়েছি যে তাদের তোমাদেরও করিনি। আর আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম, মানে আল্লাহ তাআলা তাদের জমিনের উপর নিয়মিত বৃষ্টি দান করেছিলেন। আর তাদের পাদদেশে নিয়ে প্রবাহিত নদী, মানে তাদের বস্তির পাশ দিয়ে নদী প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের কারণে তাদের ধ্বংস করেছি, মানে তাদের কুকর্মের কারণে আল্লাহ তাআলা সেই জাতিকে বিনাশ করেছেন এবং তাদের স্থলে নতুন জাতি সৃষ্টি করেছি। মানে আবার নতুন আরেক উম্মত, আরেক মানব জাতি বসবাস শুরু করেছে। আর যদি আপনার কাছে অবতীর্ণ করতাম কাগজে লিখিত গ্রন্থ, আর তা তা আর তারা তা হাত দিয়ে যদি স্পর্শ করত, তবুও অবিশ্বাসীগণ অবশ্যই বলতো এ তো সুস্পষ্ট জাদু ব্যতীত কিছুই নয়। বাস্তবে এখানে আল্লাহ তাআলা বলছেন যদি আপনার কাছে অবতীর্ণ করতাম কাগজে লিখিত গ্রন্থ, যেরকম মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, তারা তার হাত দিয়ে স্পর্শ করত। কোন লোক? মুনাফিক লোক। তবুও অবিশ্বাসীগণ অবশ্যই বলতো এ তো স্পষ্ট জাদু ব্যতীত কিছুই নয়। আজকে যদি কোনো নবী আসে বলে যে মাজার পূজা বন্ধ করো, তো এই উম্মত, এই মুসলমান নামধারী মুসলিম বলবে তুমি দাজ্জাল। তো এই কথাই বলেছে যে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তারা ওই কিতাব, আসমানে নাজিলকৃত কিতাব হাত দিয়ে স্পর্শ করবে, ধরবে, তবুও অবিশ্বাসীগণ, এইসব মুনাফিকগণ বলবে এ তো স্পষ্ট জাদু, এ তো আমাদের উপর জাদু করেছে, আমাদের চোখে জাদু করে দিয়েছে। তারা অবিশ্বাসীগণ বলে তার নিকট ফেরেশতা আসে না কেন? মানে এরকম বুজুর্গ আসে না কেন যারা কারামত দেখাবে? যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে তাদের কর্মের চূড়ান্ত বিচার হয়ে যেত, তারা অবকাশ পেত না। আল্লাহ তাআলা বলছেন যে মক্কার কাফির কুরাইশগণ বলতো এবং মুনাফিকগণ যে তাদের কাছে ফেরেশতা আসে না কেন? আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে তাদের কর্মের চূড়ান্ত বিচার হয়ে যেত। মানে কর্মের চূড়ান্ত বিচার হয়ে যেত এবং তারা অবকাশ পেত না, মানে আল্লাহর হুজ্জত কায়েম হয়ে যেত। মানুষের মন গড়া যদি কিছু চাওয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পুরা করে মুজিজা হিসাবে, তো আল্লাহ তাআলা মানুষকে অবকাশ দেয় না। এমনি মানুষকে আল্লাহ তাআলা বোঝার, চিন্তাধারা করার সময় দেন, সুযোগ দেন যে তোমরা চিন্তাধারা করো। হ্যাঁ, চিন্তাধারা করতে থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রসুল হয় কিনা। কিন্তু তারা যেই সব
আপত্তি করেছে যে ফেরেশতা, এখন যদি ফেরেশতা নাজিল করতে হতো, ফেরেশতাকে বলতো যে তুমি তো ফেরেশতা, তুমি কি বুঝবা যে মানুষের কষ্ট দুঃখ। তো আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে তাদের কর্মের চূড়ান্ত বিচার হয়ে যেত। মানে যদি সেই ফেরেশতাকে তারা যদি না মানতো, যদি ফেরেশতাকে পাঠাতাম মানুষ রূপে, যদি সেই ফেরেশতাকেও তারা অমান্য করত, তাহলে তাদের কর্মের, তাদের সেই কুকর্মের শিরকের কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিতেন না, মানে আবার আর চিন্তাধারা করার সুযোগ দিতেন না, সময় দিতেন না, তাদের সাথে সাথে তাদের উপর আযাব নাজিল হয়ে যেত। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন।